হ্যালো সবাইকে, দেখো দইটা কি দারুণ জন্মেছে। দেখো উল্টাচ্ছি, তাও দইটা কিন্তু একটুকু মানে যে উল্টে গেলে যে পড়ে যায় সেটা হচ্ছে না। আমি এত দেখে এটা সকালবেলা ফ্রিজ থেকে বের করে ভালো লেগেছিলো। কালকে আজ রাত্রিবেলা তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তার লাস্ট আমি ক্লিপটা অ্যাড করার চেষ্টা করেছিলাম, বাট কোনো টেকনিক্যাল ফল্টের জন্য লাস্টটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যখন আমি পরে আপলোডের পর দেখছি তখন মানে একটু দেরি হয়ে গেছিলো, কাজে বিজি ছিলাম। দেন যখন আমি চেক করলাম তখন দেখলাম ওখানটা ব্ল্যাঙ্ক। আর দেখো দুপুরবেলা দইটা যখন কাটছি মানে এত বেশি স্যাটিসফ্যাকশন হয়েছে, নিজেও ভাবতে পারিনি যে দইটা এত ভালো জমবে আর এত ভালো টেস্ট হবে। তো এরপর তো আমি ডেফিনেটলি এটা আমি রিপিট করবোই, বানাবোই বাড়িতে। মানে এত সুন্দর টেস্ট আর টেক্সচারটা দেখো। আর সন্ধ্যেবেলা বিকেলে বৃষ্টি হয়েছে, তাই আমি সন্ধ্যেবেলা বানাচ্ছিলাম মায়ের বেগুনি খেতে ইচ্ছা করছিলো। তো একটু মিডিয়াম সাইজ বেগুন ছিল, লম্বা করে কেটে নিচ্ছি। এই বেগুনটা দেখো খুব সুন্দর ছিল, আর একটা বেগুন একটু ছিল, সেটাকে একটু অপারেশন করে কেটে নিতে হয়েছে। দেন তারপরে এই বেগুনগুলোতে মাখিয়ে নেব নুন, আর কাঁচা ঝাল এখানে কেটে নেব কয়েকটা, কুচি কুচি করে কাঁচা লঙ্কাটা দিলে বেশ মুখে ভালো লাগে। আর কয়েক কোয়া রসুনও ছাড়াতে হবে, আর ওগুলোকে গ্রেট করে নেব। রসুনটা দিলে বেশ ভালো বেগুনিতে টেস্ট হয়। এইভাবে কখনো বেগুনি বানিয়ে দেখো, আমাদের বাড়িতে এইভাবেই বেগুনি বানানো হয়, তাই জন্য আমার জানা হয়ে গেছে। আর তার সাথে মানে ওই বেসনের মধ্যে কিছুটা জিরা, গোটা সাদা জিরা যেটা হয়, হ্যাঁ গোটা জিরা, ওটা দিয়ে দিও, তাহলে দেখবে একদম দারুণ টেস্ট হচ্ছে। তো এখানে দেখো রসুনগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সুন্দর করে, আর কাঁচা লঙ্কাটাও কুচনো হয়ে গেছে। তারপর এর মধ্যে বেসন দিয়ে দেবো নুন আর খাবার সোডা, আর বেগুনগুলোতে ভালো করে নুন মাখিয়ে নেব, দিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। আর যখন গরম তেল হবে তখন এই তেল থেকে 2 চামচ তেল তুলে নেব, তুলে নিয়ে ভালো করে এটার মধ্যে অ্যাড করে দেব। তাহলে এইখান থেকে দেখো তেল তুলে নেব 2 চামচ, দিয়ে বেসনটার মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ক্রাঞ্চি হয়। দেন তারপরে এখানে বেসনে ডুবিয়ে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনগুলো দিয়ে কালার আর টেক্সচার এত ভালো, প্রথমটা হয়তো দেখে মনে হচ্ছে, তারপরেগুলো এত সুন্দর ফুলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি একটা কাঁচা লঙ্কাও ওই বেসনে ডুবিয়ে ভেজেছিলাম মায়ের জন্য। আর কাঁচা লঙ্কা যখন ভাজবে অতি অবশ্যই মাঝখানে একটু দাগ করে ফাটিয়ে দিও, নাহলে না ওই অনেক সময় ভাজার সময় ছেটকায়, ভেতরের বীজগুলো বাস্ট করে, তখন খুব তেল ছেটকাতে পারে। তাই জন্য কাঁচা লঙ্কার মাঝখানটাতে একটা চিড়ে দাগ দিয়ে দিও। হ্যাঁ দেখো এক খেপ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেন এরপরে দেখবে বেগুনিগুলো এত সুন্দর ফুলবে, দেখো ফুলেছে দেখো। আর একটা এই যে কাঁচা লঙ্কা মায়ের জন্য ভেজেছি। তো তোমাদের কার মানে বাঙালি বাড়িতে সন্ধ্যাবেলা একটুখানি বেগুনি মুড়ি, চপ মুড়ি মানে অনেক দিনই খাওয়া হয়নি আমাদের। তো আজকে হঠাৎ বৃষ্টিও হচ্ছে।